আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া বিনতে মনির। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো সস। টমেটো সস তৈরির জন্য আমি এখানে কিছু ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো সারা বছরে পাওয়া যায়, যার কারণে টমেটো সস যে কোনো সময় তৈরি করা যাবে। বছরের পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তবে আপনারা আস্ত বা দ্বিখণ্ড করেও সিদ্ধ করে নিতে পারেন। ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা অ্যাড করতে পারেন। আরও 10 মিনিট রান্না করে নিয়ে আমি টমেটোগুলো নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। আমি এখানে রসুনের পরিমাণটা অল্প নিয়েছি। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। রসুন এবং টমেটোগুলো ব্লেন্ডে দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে আমি নামিয়ে একটি চালনির মধ্যে দিয়ে চেলে নেব। আপনারা চাইলে এই কাজটি সুতি কাপড় বা চাটনি দিয়েও করতে পারেন। এই কাজটি চামচের সাহায্যে অত ভালো হয় না, এটি হাত দিয়ে করতে হয়। প্রথমে আমি চামচের সাহায্যে করেছি, তবে সম্পূর্ণটা পরবর্তীতে আমি হাতের সাহায্যে করে নিয়েছি। ব্লেন্ড করে সেঁকে নেওয়ার পরে টমেটোর ফাইনাল লুক এসেছে এরকম। আর আমি এখানে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো তেঁতুলগুলো আমি সেঁকে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়া সেই তেঁতুলের পানি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি প্রথমে লবণ অ্যাড করেছি অল্প পরিমাণে, চিনিও অল্প পরিমাণে অ্যাড করেছি, তবে পরবর্তীতে আবার অ্যাড করেছি। দেখে আমার এখানে সর্বমোট লবণ লেগেছে 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, চিনি হাফ কাপ। তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এগুলো অ্যাড করতে পারেন। প্রথমে অল্প পরিমাণে অ্যাড করে পরে আবার রান্না করার পরও টেস্ট দেখে আপনারা পরবর্তীতে অ্যাড করে নিতে পারেন। যতটা সম্ভব হয় টমেটো সসের মধ্যে লাল মরিচের গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে টমেটো সসের কালারটা সুন্দর আসে। সব কিছু অ্যাড করার পর আমি টমেটোগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এখন রান্না করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে টমেটো সসের কালারটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। ভিনেগার অ্যাড করতে পারেন, আমি ভিনেগার অ্যাড করিনি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে আমি সসটা দেখে নিচ্ছি পারফেক্ট হয়েছে কিনা। টমেটো সসটা গড়িয়ে একদম পড়ে যাচ্ছে না, গাঢ় গাঢ় হয়েছে। এ পর্যায়ে বোঝা যাচ্ছে যে পারফেক্ট হয়েছে। আমি এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে টমেটো সস 1 মাস সংরক্ষণ করে খেতে পারি। সেজন্য আমি ভিনেগার অ্যাড করে নিয়েছিলাম আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।